চোর? তুমি আমার বাসায় এসে আমার বাসা থেকে তুমি আচার চুরি করে নিয়ে যেতেছো? হ্যাঁ, তুমি আমার চোর কইতা, এখন তুমি আমার থেকে মিথ্যা চোর। আমার ডাকতেছে, আম্মা আম্মা। চুপ চুপ। এই নতুন স্যার, আমার আসা লাগবে না। ছাড়ো, ডোন্ট টাচ মি, ছাড়তে বলছি। এই ছাড়ো, লিভ মি অ্যালোন। কাউকে ছাড়তে বলছি, অশিক্ষিতগুলো। কি রে, তোরা ওনার এরকম চ্যাংদোলা করে তুলে আনছস কেন? আরে ওরা দেখলাম ঝুমার বাড়ির আশেপাশে ঘুরে করতেছে। তাই নস, নাই চুপ থাকো। এসব তোমার বন্ধু না? আরে বোকা, উনি হচ্ছে আমাদের বাড়ির মেহমান, ঢাকা থেকে আসছে। কি ভাই, এরকম আশেপাশে এরকম ঘুরে ঘুরে বেড়াইতেছেন কেন? সমস্যা কি? তো ঘুরে বেড়াবো না, আমি এখানে কেন আসছি? আমি এখানে এসেছি ডকুমেন্টারি করার জন্য। তো ডকুমেন্টারি খাতিরে আমাকে তো ঘুরে বেড়াই বেড়াতে হবে। এসে কি দেখলাম? এসে দেখি তো তোমাদের গ্রামের কোনো কিছু ঠিক নেই। পদে পদে নানা রকমের হয়রানি আর বিভ্রান্তির শিকার। আর এই পেয়াদক নেশাখোর ছেলেটাকে ও আমাকে নানা রকম ভাবে হয়রানি করে এখানে তুলে নিয়ে এসেছে। আচ্ছা ভাই, আপনি কিছু মনে করবেন না, ওরা বুঝতে পারে না। নো, ডোন্ট ট্রাই টু কনভিন্স মি। আমাকে কনভিন্স করতে চাইলে না আমি আরো রেগে যাবো। কি ভাই, বুঝলাম না। এমনিতেই ফ্রিতে থাকতে দিছি, ভালো লাগে না? হ্যাঁ, থাকতেছেন চুপ করে থাকেন, থাকলে থাকেন, না থাকলে চলে যান। হ্যাঁ, অদ্ভুত ব্যাপার। আমি একটা বিদেশে গেছি, ওই আমাকে রাখতে বলবে তা না আরো। তোদের প্রত্যেকের নামে আমি ডকুমেন্টারি করবো, বিশেষ করে কালো ছেলেটা নামে। জানো সাহেব, জানো সাহেব। আমি তুমি তুমি এই রাইতে আমার জানালার সামনে কি করো? আরে তোমার লাগে একটা জিনিস আনছি। জিনিস? কি জিনিস? এই দেখো। আচার? খাও। কিন্তু এই আচার আমি নিব না। কেন নিবা না কেন? আমি রাগ করছি। তুমি দুপুরবেলা আমার অপমান করলা কেন? আরে এর লেগে আমি পাই হাইটা তো রাতে তোমার জন্য আচার নিয়ে আসি। আর এই আচারগুলো তোমার মুখে যাওয়ার জন্য কান্নাকাটি করতেছে। হইছে, থামো। আইসোই যেহেতু দিয়া যাও। এনো আচার তো নিলা, তাহলে আমি কি বন্ধু হবা? বন্ধু? তুমি তো বন্ধু বন্ধু করো কেন? তোমার বন্ধু হয়ে আমার কি লাভ? ইয়ে মানে, না কোনো লাভ নাই, মানে বন্ধু হইলে আমার দলটা একটু ভারী হইতো আর কি। শোনো, আমি কারো দলে যোগ দিই না। তোমার যদি ইচ্ছা হয় তুমি আমার দলে আইতে পারো। তো ঘুরে ফিরে তো একই হইলো। কই একই? কি রে সুমা, কার লগে কথা কস? এই তুমি এখন থেকে যাও, দাদি দেখলে শিখ লাইবো। জানো, কিন্তু এর আগে কও বন্ধু হইবা? না মানে না, তুমি আমার শত্রু। শত্রুর সাথে কখনো বন্ধু হতে পারে না। তুমি এখান থেকে চলে যাও। আরে আরে জানোস, কালকে না চেয়ারম্যানের পোলায় আমার আচার দিছে। কি আচার দিছে? হ্যাঁ, লগে কইলো ওই না কেমন লাগে বন্ধুত্ব করতে চায়। কি আবারও বন্ধুত্ব করতে চায়? আমার তো মনে হইতেছে নদীর জ্বর অন্যদিকে বইতাছে ঝুমা। মানে মানে কালকে আচার দিছে, আরেকদিন দেখবি প্রেমের প্রস্তাব দিব। ধুর, কি কইতেছস এসব? শুন না, চেয়ারম্যানের পোলাটা কিন্তু দেখতে শুনতে পুরো নায়কের মতো। এই গ্রামে এরকম পোলা একটাও নাই। পুরো এই গ্রামে সকল মেয়েদের কেরাস। চুপ থাক তো, এসে মাঝে মাঝে কথা বাদ দিয়া ভালো করে দোল দে। মারে কোমরটা মনে পুরো ভাঙে গেছে। সোনা, কে জানি দড়ি কাটতে রেখে গেছে, বুঝছস? কি কর, দড়ি কাটা ছিল? দেখি। কি শত্রু, কেমন লাগে? কি তার মানে তুমি দড়ি কেটে দিছো? তুমি আসলে তো একটা বজ্জাত পোলা। তুমি না আমারে কইছো আমি তোমার শত্রু লাগি, আমার লাগে বন্ধুত্ব করবে না? তাহলে চলো শত্রু শত্রু খেলি। হ্যাঁ, তার মানে তুমি আমারে ফালাই দিবা? তো কি করব, যতদিন না বন্ধু তুমি আমার লাগে বন্ধুত্ব করতেছো, আমি এমনি শত্রু তোমার পিছে পিছে করব। আমি তোমার বাবার কাছে এক্ষুনি বিচার দিব। বিচার দেওয়ার যাই করো, আমি এইসবে ভয় পাই না। শোনো, তোমার লাগে আমার একটা কথা আছে। কি কথা? এই তোমরা দুজন যাও, ওর সাথে আমার একটু পার্সোনাল কথা আছে। এই তুই চল। কি ব্যাপার, তুমি ওগরে তাড়ালে কেন? শোনো ঝুমা, আমি তোমার ভালোবেসে ফেলাইছি। এই ঝগড়া করতে করতে কখন যে আমার মনের মাঝে তোমার জায়গা দিয়ে ফেলাইছি আমি নিজেও জানি না। আর একটু বারবার মনে যায় শুধু তোমার লাগে ঝগড়া করি। তোমার মাথা সমস্যা আছে, ডাক্তারখানায় যাও। আরে আমার ডাক্তার তো তুমি হও না, তুমি আমারে ভালোবাসো। তোমার আমি ভালোবাসতে যাবো কেন? তোমার লাগে আমি বন্ধুত্বই করব না। আমার মন কইতাছে তুমি আমারে ভালোবাসো, এই কারণেই তো বন্ধুত্ব করো না। জি না, আমি তোমারে ভালোবাসি না। তোমার মনে ধরে না একদমই ভুল। আরে শোনো ঝুমা, আমি সত্যি তোমার অনেক ভালোবাসি। তুমি সময় নাও, ভাবো, দরকার হলে তুমি আমার রাইতে জানাও। আমি রাইতে তোমার বাসার পাশে দাঁড়িয়ে থাকি।